হ্যালো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা দেখেছিলাম সিলেকশন কিভাবে করা যায়, সিলেকশনের মধ্যে লেয়ার নিয়ে কিভাবে কালার অ্যাপ্লাই করা যায়, তাই না? আজকে আমরা দেখব হচ্ছে স্ক্রিন মোড। ফটোশপের কয়টা স্ক্রিন আছে, স্ক্রিন কয়টা আছে ফটোশপের? আপনার ল্যাপটপের স্ক্রিন না, ফটোশপের স্ক্রিন। মনে করেন না যে আপনার ল্যাপটপের স্ক্রিন আবার কি। আচ্ছা, ফটোশপের স্ক্রিন মোড হচ্ছে তিনটা। ফটোশপের স্ক্রিন মোড কয়টা? তিনটা। এই যে দেখেন, এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্যান্ডার্ড। আপনি সবসময় স্ট্যান্ডার্ড মোডে থাকেন, তাই না? অথবা একজন চাকরিজীবী লোক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কি থাকে, সে স্ট্যান্ডার্ড মোডে থাকে, তাই না? তো আমরা যখন এই ফটোশপটাতে কাজ করি তখন বরাবর স্ট্যান্ডার্ড মোডে থাকে। ওকে, তো আমরা দেখি ফটোশপের স্ক্রিন মোড কয়টা। ফটোশপের স্ক্রিন মোড হচ্ছে তিনটা। আমরা যদি ভিউয়ে যাই, ভিউ থেকে কি স্ক্রিন মোড, আমাদের এই যে দেখেন স্ক্রিন মোড, তো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড। আমাদের তিনটা স্ক্রিন মোড আছে। তিনটা স্ক্রিন মোডের মধ্যে আমরা যেটাতে আছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। তার মানে যে নিচে যে টাস্ক বারটা ছিল এটা কি হয়েছে, চলে গেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা আবারও ভিউ থেকে স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড করি, তাহলে দেখেন ফুল স্ক্রিন, একদম ফুল স্ক্রিন হয়ে গেছে, তাই না? এখন এইটা কেন করবেন আপনি, কিভাবে এটা কাজ করে, স্ক্রিন মোডটা কিভাবে কাজ করবেন, স্ক্রিন মোডটা আপনি মানে স্ক্রিন মোড এরকম কেন করবেন আপনি, এই বিষয়টা আমি পরে খুলে বলবো আপনাদের। আপনারা একটু কাজগুলো শিখেন, আস্তে আস্তে সব ডিটেলস বলবো। আর আবারও বলি, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আচ্ছা, তাহলে স্ক্রিন মোড আমরা কয়টা দেখলাম? তিনটা। তিনটার মধ্যে এখন আমরা যেটা আছি ফুল স্ক্রিন মোড, যেটাতে এখন আছি এটার নাম হচ্ছে ফুল স্ক্রিন মোড। তাহলে আমরা এটাকে ফিরাই নিয়ে আসবো কেমনে? এটা ফিরানো যাবে কোথায়? এখানে তো কোনো অপশন আসে না। হ্যাঁ, কিবোর্ড থেকে শর্টকাট জাস্ট এফ চাপ দিবেন, এফ এফ ইএফ, এই এফ যেটা, এফ চাপ দিবেন, এফ। এই দেখেন এফ চাপ দিলে কি হবে, স্ক্রিন মোড আমাদের ব্যাগে চলে আসলো, তাই না? স্ক্রিন মোড কি হয়েছে, ব্যাগে চলে আসলো। এখন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড আমরা যদি আবারও এফ চাপ দেই শর্টকাট, তার মানে কি হবে, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার কয় নম্বরে যাবে, 2 নম্বরে যাবে। আবার যদি এফ চাপ দেই তাহলে ফুল স্ক্রিন মোড, তাই না? এই তো। আচ্ছা, তার মানে আপনারা স্ক্রিন মোডটা বুঝে ফেলছেন, তাই না? অনেক সময় আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে এই স্ক্রিন মোডটা। আমি মুভ টুলে ক্লিক করলাম, অল্টার প্রেস করে একটু ডকুমেন্টসটা জুম করে নিলাম। স্ক্রিন মোড বুঝতে পারছেন আপনারা, তাই না? আচ্ছা, কালার অ্যাপ্লাই করে কিভাবে? কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট এবং অল্টার ডিলিট, এই দুইভাবে আমরা কি করতে পারি, লেয়ারে কালার অ্যাপ্লাই করতে পারি, লেয়ারে কালার অ্যাপ্লাই করতে পারি। এবং কন্ট্রোল অল্টার জেড তে আমরা আনডু করতে পারি, কন্ট্রোল শিফট জেড তে আমরা রিডো করতে পারি, তাই না? আচ্ছা, কন্ট্রোল অল্টার জেড আমি আনডু করতেছি, আনডু করলাম, আনডু করলাম। আচ্ছা, এখন আমরা এই যে দেখতে পাচ্ছি বৃত্তটা, এই বৃত্তর পাশে আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিলাম, শিফট ধরলাম অথবা এরকম করে নিলাম, একটা লেয়ার নিলাম, লেয়ারের উপরে আমরা এবার ফরগ্রাউন্ড কালারটা দিলাম, তাই না? মুভ টুলে গেলাম, যাওয়ার পর এটা নিচে দিলাম, এটা উপরে দিলাম, এটা নিচে দিলাম, এটা উপরে দিলাম। বুঝা যায়? কি করলাম, মুভ করলাম, দেখেন এটা কি হচ্ছে, উপরে চলে যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি এটা কি উপরে রাখতে, এটাকে উপরে রাখতে, তার মানে কি করতে হবে, এই লেয়ারটা ধরে উপরে দিতে হবে। আর লেয়ারটা উপরে দিলে কি হবে, চলে যাবে, তাই না? আপনি এটাকে চাচ্ছেন ছোট করতে, কি করতে, ছোট করতে, ট্রান্সফর্ম করতে। তার মানে ট্রান্সফর্ম করতে হলে কি করতে হবে, এটাকে কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিলে কি হবে, এই অবজেক্টটা ট্রান্সফর্ম হবে, মানে আপনি চাইলে ছোট করতে পারবেন, চাইলেই বড় করতে পারবেন। এই যে দেখেন, এখন শিফট অল্টার ধরলে সমানভাবে বড় হবে, আর যদি শিফট ধরেন তাহলে এক সাইড থেকে ছোট হবে, এক সাইড থেকে বড় হবে। বুঝা যায়? এই দেখেন, তাই না? ছোট করে ফেললাম। আমরা যদি চাই এটাকে কি করব, আরেকটু চওড়া করব, কন্ট্রোল টি দিলাম। আমরা এরকম করতে পারি, মুভও করতে পারি, তাই না? বুঝা যায়? আজকে আমরা দেখলাম সিলেকশন টুলস এর
কিছু কাজ এবং কিভাবে একটা ডকুমেন্টস ফুল স্ক্রিন মোড করা যায়, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড করা যায়, তাই না? আচ্ছা, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখলাম এবং কালারটা কিভাবে আমরা বা লেয়ারটা কিভাবে আমরা উপর থেকে নিচে করতে পারি। আপনি চাইলে এই লেয়ারটা উপরে দিতে পারেন, এই যে টেনে জাস্ট এখানে ছেড়ে দিলেন, দেখা যায় না। কেন দেখা যায় না? এই লেয়ারের তুলনায় এই লেয়ারটা অনেক বড়, বাট পজিশন এক জায়গাতে আছে। ঠিক আছে, আস্তে আস্তে সব ক্লিয়ার হবেন, আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তার মানে আমরা দেখলাম যে কিভাবে ডকুমেন্টস সেট আপ করা যায়, একটা ডকুমেন্টসে কিভাবে কাজ করা যায় এবং একটা ডকুমেন্টস মানে একটা ইন্টারফেসে কয়টা অংশ থাকে, তাই না? আমরা ফুল এগুলো সব জানি। আর যদি আপনাদের প্রবলেম হয় টেনে টেনে ভিডিওগুলো দেখবেন, আপনি ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের সলিউশন করে দেওয়া হবে। ওকে, আজকের মতো এখানে। সামনের ক্লাসে আমরা আবারও নতুন নতুন কাজ দেখব। সামনের ক্লাসে দেখব কিভাবে এই ডকুমেন্টসটা সেভ করতে পারবেন, এই ডকুমেন্টস নিয়ে কিভাবে আপনারা বিভিন্ন ফরম্যাটে সেভ করবেন, আমরা সামনের ক্লাসে এটা দেখব। ওকে, তাহলে আজকে এখানে, সামনের ক্লাসে দেখা হবে।